এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতেই আমরা ঘুরছি। আমরা আর্টিগা নিয়েছি, তোমরা চাইলে ছোট গাড়িও নিতে পারবে। এই হচ্ছে পাড়া রোডের সেই রাস্তা, দুদিকে নারকেল গাছ, গ্রাম্য পরিবেশ, সামনে দেখা যাচ্ছে পাহাড়। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি গোয়ার কালাঙ্গুট বিচে, আর পরপর দুটো পর্বে তোমাদের কলকাতা থেকে গোয়া আসা এবং গোয়া হোটেল, গোয়ার রাতের লাইফ সমস্ত কিছু তোমাদের শেয়ার করেছি। আজকের এই পর্বে তোমাদের গোয়ার যে সাইট সিন, মানে গোয়া আসলে তোমরা নর্থ গোয়া বা সাউথ গোয়া যেখানেই হোক না কেন কী কী সাইট সিন করতে পারো সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই পর্বে। এখন আছি কালাঙ্গুট বিচের সামনে, ওইদিকে আছে ক্যান্ডোলিম বিচ। কালাঙ্গুট বিচ ক্রস করে ওই পাশে বাগা বিচ। আর গোয়া বিচ মানেই হচ্ছে পার্টি, মজা। এখানে পরপর প্রচুর বসার জায়গা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি আছে, মানে সব কিছু মিলিয়ে একদম জমজমাট। আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে বাগা বিচ, বাগার ওই পারে আছে আঞ্জুনা বিচ। আর গোয়ার সমুদ্র সৈকতে কিন্তু বেশ ভালো ঢেউ আছে আজকে। আর আজকের এই পর্বে গোয়ার সাইট সিন নিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। এই হচ্ছে গোয়ার কালাঙ্গুট বিচ আর গোয়ার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। একটু মেঘলা ওয়েদার আছে, তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে কিন্তু। আর প্রচুর অ্যাক্টিভিটি, মানে ওয়াটার অ্যাক্টিভিটি ভরে আছে। তার সঙ্গে কিন্তু এখানে সুন্দর বসার জায়গা, মানে গোয়া মানে এইরকম পার্টি। আর পুরো কালাঙ্গুট বিচ মার্কেট দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। আর গরমটা একটু কম আছে যেহেতু বর্ষাকাল, বৃষ্টি যে খুব পরিমাণে আছে সেটা নয়, বাট তোমাদের এই টাইমে কিন্তু গোয়া ঘুরতে বেশ ভালোই লাগবে। এই হচ্ছে আমাদের রুম 105 নম্বর, ফার্স্ট ফ্লোরে। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে, এখানে দুজন তোমরা থাকতে পারবে, সাথে একটা বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। আর এইদিকে এসি চলছে, ফ্যান আছে, এইদিকে সুন্দর বসার জায়গা আছে, টিভি আছে, এইদিকে একটা জানলা আছে, ওয়ার্ড্রপ আছে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, স্পেসিয়াস। এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে কিন্তু আছে ব্যালকনি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আর মোটামুটি সব রুম থেকেই কম বেশি এইরকম তোমরা ব্যালকনির ভিউ পেয়ে যাবে বাস স্ট্যান্ডের। আর এইটা হচ্ছে আমাদের গোয়াতে রুম। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কালাঙ্গুট বিচের সামনে, মার্কেটের কাছে। আর আমরা কিন্তু হোটেল থেকে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। আর আমাদের হোটেল হচ্ছে একদম কালাঙ্গুট বিচ থেকে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা যদি শপিং করতে চাও, গোয়ায় এসে কিন্তু শপিং করতে পারো, একদম রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। সুনিতে যেটা পড়ে আছে এটাও কিন্তু গোয়া থেকেই কেনা। এবার তোমাদের একটু ঘোরার ব্যাপারটা বলে রাখি, সবচেয়ে কম খরচায় তোমরা কিন্তু স্কুটি নিয়ে ঘুরতে পারবে। মোটামুটি যা দেখলাম কালকে, ওই 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা কিন্তু পার ডে গোয়ায় স্কুটি পেয়ে যাবে। তেল খরচা আলাদা, তোমরা কিন্তু সমস্ত জায়গায় ঘুরে নিতে পারবে। 24 ঘন্টার জন্য এখানে স্কুটি দেওয়া হয়। আর তোমরা যদি গাড়ি নিতে চাও, মানে 4 চাকা যদি নিজে ড্রাইভ করবে এরকম নিতে চাও, তাহলে ওই 1200-1500 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে। এবার সিজনে কিন্তু এইটাই স্কুটির প্রাইস মোটামুটি 500-600, আর গাড়ির প্রাইস 1500, 1800, 2000 এরকম হয়ে যাবে। আর যদি তোমরা গাড়ি নিয়ে সাইট সিন করতে চাও, 4 চাকা গাড়ি, তাহলে মোটামুটি কালকে আমরা যেটুকু আর কি কথা বলেছি, যদি তোমরা নর্থ গোয়া পুরোটা ঘুরতে চাও, তাহলে ওই 2500 টাকা 2200 টাকা বর্তমানে চলছে, সমস্ত সাইট সিন 4 চাকায় ঘুরিয়ে দেবে। এটাই সিজনে 4000-4500 হয়ে যায়। আর সাউথ গোয়া ঘুরলে মোটামুটি 500-800 টাকা কিন্তু বেশি পড়ে। আর গাড়ি তোমরা মোটামুটি এই পার্কিং বা এই যে সামনে দাঁড়িয়ে আছে এই সব জায়গা থেকেই সাইট সিনের গাড়ি পেয়ে যাবে। স্কুটির তো প্রচুর অপশান আছে, প্রচুর দোকানও আছে, তোমরা নিজেদের মতো দেখে নেবে। বাট অবশ্যই স্কুটি নেওয়ার সময় ভিডিও করে নেবে, কারণ সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বিচের আশেপাশে তোমরা কিন্তু প্রচুর এই টাইপের স্কুটি দেখতে পাবে, এই স্কুটি রেন্ট নিয়েও তোমরা কিন্তু ঘুরতে পারবে। এবার আলাদা করে তোমাদের আমি স্কুটির কোনো নাম্বার দিচ্ছি না, তার কারণ যেখানে কম পাবে তোমরা সেখান থেকেই কিন্তু নিয়ে নেবে। এছাড়াও এই যে পরপর সব গাড়ি আছে, আমাদের গাড়িও ঠিক আছে, দাদার সাথে কালকে রাতেই কথা বলে নিয়েছিলাম, তোমাদের সবটাই বলবো। আর চাইলে অটো নিয়েও তোমরা সাইট সিন করতে পারবে, একটা অটোয় 3 থেকে 4 জন। বাট অটোর থেকে গাড়িটা বেটার আমার মনে হয়, কারণ অটো অনেকটা বেশিই চাইছে। আর লোকালে যাওয়ার জন্য তোমরা কিন্তু অটো ইউজ করতে পারো। এই যে এইদিকে সমস্ত গাড়ি আছে, দাদার সাথে কালকে আমরা কথা বলে গেছিলাম।
আর এই দাদার সাথেই কিন্তু আমরা ঘুরবো। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা ঘুরছি। আমরা আর্টিকা নিয়েছি, তোমরা চাইলে ছোট গাড়িও নিতে পারবে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা সাইট সিনের জন্য গাড়ি বুক করে। আর এইখানে তোমরা নর্থ গোয়া একটা দিন করতে পারবে, সাউথ গোয়া একটা দিন করতে পারবে, আর কিছু আলাদা পয়েন্ট আছে এক্সট্রা, সেই হিসাবেও তোমরা এখানে নিজেদের মতো করে কাস্টমাইজ ঘুরতে পারবে, দাদাদের সাথে কথা বলে নেবে। আর আমরা কিছু সিলেক্টিভ পয়েন্ট আছে, মানে মেন যে পয়েন্টগুলো আছে নর্থ গোয়ার আর পাঞ্জিমের জাস্ট দুটো সাইড, তো সেইগুলো আমরা ঘুরবো। দাদার সাথে কালকে রাতেই কথা হয়ে গেছিলো। भैया वो कैसा क्या मतलब पॉइंट के हिसाब से प्राइस रहता है, थोड़ा बता दीजिए ना। नॉर्थ गोवा का मतलब कितना रहता है सीजन ऑफ सीजन में? सीजन में नॉर्थ गोवा में आप जाओगे ना तो एक फोर्ट अगवादा रहता है, डॉल्फिन वाला एक पॉइंट रहता है, हाँ। कांदोलिम बीच रहता है, हाँ। बाद में बागा बीच रहता है, और कोकोनट ट्री रहता है, अच्छा। चापोरा फोर्ट, वागातोर बीच और अंजुना बीच और बैग रहता है, अच्छा। ये नॉर्थ का एयर है। मॉर्निंग 10 बजे चालू होता है, 6 बजे बंद करते हैं। मतलब पूरा दिन का टूर रहता है? पूरा दिन का टूर रहता है। अच्छा, और साउथ गोवा अगर कोई टूर करे तो उसका क्या पड़ता है? साउथ गोवा में टूर करते हैं ना तो साइड ओल्ड गोवा चर्च है पुराना, हाँ। बाद में मंगेशी टेम्पल है, बालाजी टेम्पल है, अच्छा। स्पाइस प्लांटेशन फार्म है, हाँ। उधर से बाद में पंजिम वाला चर्च, हाँ। फाउंटेनर्स, बाद में कलर हाउसेस फाउंटेनर्स, उसके बाद दोनापाल सिंगम वाला पॉइंट, मिरामार बीच, और इवनिंग अगर जाते तो सनसेट क्रूज रहता है 1 घंटे का, अच्छा अच्छा। वो लेकिन वो भी मतलब पूरा दिन का टूर रहता है? हाँ, वो पूरा दिन। वो अगर मॉर्निंग 9:30 बजे जाओगे ना तो रात को 8 बजता है, 8 बजे रिटर्न आने तक। ऑफ सीजन में थोड़ा कम होता है, 3000 का होता है, 3000 का होता है। আর আমরা আজকে একটু কাস্টমাইজ করে নিয়েছি, মানে নর্থ গোয়ার যে ম্যাক্সিমাম সাইট সিন আছে সবটা আমরা করব, তার সঙ্গে আমরা পাঞ্জিমের দুটো চার্চ দেখব। এই হচ্ছে গোয়ার রাস্তাঘাট দেখতে পাচ্ছ। প্রথমেই আমরা যাচ্ছি আগোড়া ফোর্টের দিকে। এখন আমরা চলে আসলাম ডলফিন পয়েন্টে। এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এই সামনে কাউন্টার আছে, 300 থেকে 350 টাকা পার হেড নেয়, আর 1 ঘন্টার টোটাল ট্যুর হয়। এইখান থেকে বোটে করে নিয়ে যায় হচ্ছে ডলফিন যেখানে দেখা যায়, মানে ডলফিন সাইট সিন পয়েন্ট, সেইখানে একটা বোটে মোটামুটি 15 জন মতো হয়, আর 300 থেকে 350 টাকা পার হেড খরচা। এবার তোমরা চাইলে এটা করতে পারো, এখন বন্ধ আছে মানে বর্ষার জন্য, নর্মাল যে বোটিং আছে সেই বোটিং করতে পারবে, বাট বর্ষায় কিন্তু ডলফিন দেখা যায় না, তাই আমরা আর এইখানে সাইট সিন করছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আগোড়া ফোর্টের দিকে। বেসিক্যালি করার ইচ্ছা ছিল, বাট দাদাই বললো যে এখন ডলফিন দেখা যাবে না, বেকার শুধু যেতে হবে, আর এখানে বোট ভরা অবধি ওয়েটও করতে হবে। এই হচ্ছে পয়েন্ট দেখতে পাচ্ছ, ছোট ছোট বোটে করে নিয়ে যায় ডলফিন সাইট সিনে। তোমরা সিজনে আসলে এইটা কিন্তু অবশ্যই ঘুরে দেখো। আর এইখানে কিন্তু মাছ ধরারও অনেক নৌকা আছে, তার সঙ্গে এই যে এইগুলো হচ্ছে ট্যুরিস্ট বোট। এইখানে একটা বোট নর্মাল জাস্ট ঘুরতে নিয়ে গেছে, ডলফিন এখন সাইট সিন তোমরা করতে পারবে না। আর এই যে পয়েন্টটা আছে এইটাকেই বলে হচ্ছে ডলফিন পয়েন্ট। চলে এসেছি কিন্তু আমরা ফোর্ট আগোড়ায়, আর ঢোকার সময় কিন্তু এই যে পার্কিং নেয়, আর এই যে প্যাকেজ আছে গাড়ির, এই প্যাকেজের মধ্যে কিন্তু পার্কিং ইনক্লুডেড থাকে। এই হচ্ছে আগোড়া ফোর্টের এরিয়া দেখতে পাচ্ছ, পার্কিংয়ে গাড়ি আছে, আর এইটা হচ্ছে এন্ট্রি। সকাল মোটামুটি ওই 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। টিকিট কাউন্টার এইদিকে। এই আমরা টিকিট নিয়ে নিলাম 25 টাকা পার হেড, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে দেখো লেখা আছে 25 টাকা নর্মাল পার হেড আছে, আর ফরেনারদের জন্য 300 টাকা, 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগবে না। এই টিকিট আমরা নিয়ে নিয়েছি, এইটা টিকিট কাউন্টার। এখন চলো ভেতরে এন্ট্রি করি। আগোড়া ফোর্টের ভেতরে আমরা এন্ট্রি করলাম। ভেতরটা কত সুন্দরভাবে সাজানো দেখো, গাছপালা আছে, আর একটু মেঘ করেছে, বৃষ্টি তো যখন তখন নামতেই পারে, বাট খুব যে বৃষ্টি গোয়াতে এসে আমরা কিন্তু এখনও পাইনি। আর এই হচ্ছে পুরো ভেতরটা, ভেতরে পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুম সবই আছে। আগোড়া ফোর্টের ভেতরে কিন্তু সুন্দর গাছপালা আছে, আর বসার জায়গাও আছে। তোমরা কিন্তু এইখানে বসে কিছুটা টাইম কাটাতে পারবে নিজের ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধব অথবা প্রিয় মানুষের সাথে। আর ছবি তোলার জন্য তো একদম আদর্শ জায়গায়। তোমাদের পুরো ফোর্টটা ঘুরে দেখাবো, আর এই ফোর্ট থেকে সুন্দর সি ভিউও পাওয়া যায়, সবটাই তোমাদের দেখাবো। আর এই যে ফোর্ট আছে, যখন পর্তুগিজরা গোয়াতে এসেছিল বা তাদের অধীনে ছিল গোয়া, তখনকার সময় কিন্তু পর্তুগিজরাই এই আগোড়া ফোর্ট তৈরি করেছিলেন। এইটা হচ্ছে আগোড়া ফোর্টের এন্ট্রি, এই নিচ দিয়ে ঢুকতে হবে। এই আমরা আগোড়া ফোর্টে এন্ট্রি করছি।
আর টিকিট তো আমাদের বাইরেই চেকিং হয়ে গেছে। এইটা হচ্ছে এন্ট্রি। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর এই যে ভেতরে সিঁড়ি সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠে এলাম। আর এই হচ্ছে ফোর্ট আগোডা বা আগোডা ফোর্টের পুরো ভিউ দেখতে পাচ্ছ ওপর থেকে। এই যে গোয়ার সমুদ্র সৈকত কত সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। এইখান থেকে দেখো ফোর্ট আগোডা এবং গোয়ার সমুদ্রের পুরো ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। সামনেই হচ্ছে গোয়ার সমুদ্র সৈকত আর এই হচ্ছে আগোডা ফোর্ট। আগোডা ফোর্ট তো আমাদের ঘোরা হয়ে গেছে, মানে বলতে আধা ঘন্টা, এখানে তো আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগেই যাবে, কারণ এত সুন্দর জায়গা, ছবি তোলার জন্য কিন্তু একদম আদর্শ। এখন আমরা বেরোবো, যাবো পাঞ্জিম সাইডে, দুটো পয়েন্ট দেখে দেন বিচের ধারে যে পরপর নর্থ গোয়ার সাইট সিনগুলো আছে সবটাই কভার করব। বাট 2টো বেজে গেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি বেরোবে, 9:30-10টার মধ্যে বেরোবে। আমাদের প্রায় 12টা বেজে গেছে বেরোতে বেরোতে। সময় ঘড়িতে 2:30টা মতো এসে পৌঁছে গেলাম আমরা পাঞ্জিমে। আর পাঞ্জিমে আমরা যে চার্চ দেখব সেই চার্চের সামনেই আছি। আর পাঞ্জিমেই শহরটা কিন্তু বেশ সুন্দর, এখানেই মেন বাস স্ট্যান্ড আছে, ওল্ড গোয়া এই পাঞ্জিমকেই বলে। আর চারিদিকে দেখো কালারফুল বাড়ি সব। এইটা হচ্ছে ওল্ড গোয়ার পাঞ্জিমের বিখ্যাত সেই চার্চ। আর এইখানেও তোমরা চাইলে ছবি তুলতে পারবে, ভেতরে ঢুকতে দেয় না। আর সমস্ত চার্চ বা ধর্মীয় জায়গাতেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। এখন আমরা চলে আসলাম চার্চের পাশেই পাঞ্জিমে ফন্টেনাস কোয়ার্টার। আর এইখানেই আছে পাঞ্জিমের সেই ছোট ছোট কালারফুল বাড়িগুলো। পাঞ্জিমের এই লেনটা দেখো, এই লেনেই কিন্তু গোয়ার সেই কালারফুল বাড়িগুলো আছে। আর গোয়া যখন পর্তুগিজদের অধীনে ছিল তখনই কিন্তু পাঞ্জিমে ওল্ড গোয়াতে এই কালারফুল বাড়িগুলো তৈরি করা হয়েছিল। আর এই পুরো লেনটা জুড়েই কিন্তু এই রকম কালারফুল বাড়ি তোমরা পেয়ে যাবে পাঞ্জিম ওল্ড গোয়াতে। আর এই জায়গাটা সত্যিই কিন্তু দারুণ লাগছে, চারিদিকে দেখো পুরো কালারফুল বাড়ি। আর এইখানেও কিন্তু একটা এরকম ছোট চার্চ আছে, চার্চটা কিন্তু বেশ সুন্দর। পাঞ্জিমে কিন্তু আমরা দুটো জিনিস দেখলাম, এছাড়াও তোমরা সাউথ গোয়া আলাদা করে ট্যুর করতে পারবে, যার সঙ্গে এই পাঞ্জিম ওল্ড গোয়া একসাথে ট্যুরটা হয়। আর এখন আমরা যাচ্ছি নর্থ গোয়ার দিকে। প্রথমেই যাব পাড়া রোড, যেখানে আছে সেই নারকেল গাছের শাড়ি। চলে আসলাম আমরা কিন্তু পাড়া রোডে। আর গোয়ার এই পাড়া রোড কিন্তু অনেক বিখ্যাত এই নারকেল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। গাড়ি আমাদের এইখানেই নামিয়ে দিল, গাড়ি থাকবে পার্কিংয়ে। এবার তোমরা কমেন্টে জানাও তো কোন মুভির শুটিং এখানে হয়েছিল। আর এই যে পুরো রাস্তাটা আছে, এই রাস্তা জুড়ে কিন্তু পুরো নারকেল গাছের শাড়ি। এইদিকে সাইকেলিং চাইলে তোমরা করতে পারবে। এখানে আছে পার্কিং চার্জ কিন্তু 50 টাকা। আর এই হচ্ছে পুরো রোডটা দেখতে পাচ্ছ, পাড়া রোডের সেই রাস্তা, দুদিকে নারকেল গাছ, গ্রাম্য পরিবেশ, সামনে দেখা যাচ্ছে পাহাড়, দারুণ লাগছে কিন্তু। মানে গোয়ার এই স্পট কিন্তু অনেক বিখ্যাত, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। প্রচুর ট্যুরিস্ট আছে, বাট এখানে কিন্তু গাড়ি দাঁড়াতে দেয় না, পার্কিংয়ে গাড়ি থাকবে। আর এই যে পরিবেশটা বেশ সুন্দর, মানে সত্যি সুন্দর। কিন্তু এই রকম নারকেল গাছ বা ধান ক্ষেত এই পরিবেশ আমাদের ওদিকেও আছে, বাট সেটা তো গোয়া নয়। আর গোয়ার জন্যই কিন্তু এটা বেসিক্যালি ফেমাস। চলে আসলাম এখন আমরা চাপোড়া ফোর্টে। আর নিচে পার্কিংয়ে গাড়ি থাকবে, পায়ে হেঁটে আমাদের সামনের দিকে যেতে হবে। আর 5টার সময় বন্ধ, মানে সকাল 9টা থেকে 5টা। এখন অলরেডি বাজে 5টা 2, দেখা যাক ঢুকতে দেয় নাকি।
আর এদিকে প্রচুর ভুট্টা বা খাবার দাবারের দোকান, শপিংয়ের অপশান সব কিছুই পাবে। ভ্যাগেটার বিচের কাছেই হচ্ছে ছাপড়া ফোর্ট। যদি স্কুটি নিয়ে আসো তাহলে এইখানে স্কুটি রেখে দেন ওপরে উঠতে পারবে। রাস্তাটা একটু খাড়াই আছে, মানে পাহাড়ের ওপর প্রচুর দোকানপাট আছে খাওয়া দাওয়া করার। আর আলাদা করে এন্ট্রি টিকিট বা পার্কিং কিন্তু কিছু নেই। এইরকম সিঁড়ি করা আছে নিচ থেকে, আর আস্তে আস্তে উপর দিকে উঠছি। যদি বয়স্ক মানুষজন থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ সিঁড়ি কিন্তু অনেকটাই। এই যে নিচে, এই নিচ থেকে এরকম সিঁড়ি সিঁড়ি করা, ওপর দিকে উঠতে হবে। আর এইদিকে আছে সি বিচ। এই হচ্ছে ছাপড়া ফোর্টের এন্ট্রি। আর নিচ থেকে ওপর দিকে সিঁড়ি দিয়ে উঠে এলাম। ওপরটা দেখো পুরো পাহাড়ে ঘেরা, বেশ ভালো লাগছে। এইদিকে ছোট একটা নদী আছে। আর এই হচ্ছে ছাপড়া ফোর্টের এন্ট্রি, বাট 5টার পরে কিন্তু ঢুকতে দেবে না। আর এই ফোর্টটা কিন্তু এখন বলতে পারো মানে একটু ভাঙাচোরাই হয়ে গেছে, যেহেতু অনেক পুরনো। আর এইখান থেকে সরাসরি ভ্যাগেটার বিচ দেখা যায়। আর এই ছাপড়া ফোর্টের ওপর থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর সি ভিউটা পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে ভ্যাগেটার বিচ, কত সুন্দর লাগছে দেখো। আর নিচ থেকে নিয়ে এসছি এইরকম লেবু সোডা 40 টাকা করে। তারপরে 50 টাকা নিয়েছে। 50 টাকা নিচে, 40 বলে 50 করে নিয়েছে। 40 বলে 50। তো তোমরা একটুখানি দেখে নেবে, মানে দরদাম অবশ্যই করে নেবে। ভেতরে ঢুকতে পারলাম না, বাট ভেতর থেকে মানে যারা বেরোচ্ছিলো তারা যা বললো একই ভিউ। এটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, মানে সেরকম মেনটেন নয়। এখন আমরা চলে আসলাম ভ্যাগেটার বিচে। আর সামনেই হচ্ছে এন্ট্রি, এইদিকে আছে পার্কিং। এখানেও খাওয়া দাওয়ার অপশান, শপিংয়ের অপশান সব কিছুই পাবে। ছাপড়া ফোর্ট থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগলো। এই হচ্ছে ভ্যাগেটার বিচ যাওয়ার রাস্তা। আর দুপাশে প্রচুর খাবারের অপশান আছে, তার সঙ্গে শপিংয়ের অপশানও আছে। আর তোমরা কিন্তু এইখানে ভুট্টা, ডাব বা সোডা এইগুলো ট্রাই করতে পারবে। নর্মালি খাবারের মধ্যে ফিশ থালিও অ্যাভেলেবেল সব জায়গাতে। গোয়ান ফিশ থালি অনেক ফেমাস। আর তার সঙ্গে কিন্তু বিরিয়ানি, শোয়ারমা এইগুলো কিন্তু মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। আর এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, তোমাদের দেখাচ্ছি। এইরকম সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু যেতে হবে ভ্যাগেটার বিচে। এই আমরা চলে আসলাম ভ্যাগেটার বিচে। ওপরে হচ্ছে ছাপড়া ফোর্ট। আর এই বিচে কিন্তু প্রচুর পাথর আছে দেখতে পাচ্ছ, তার জন্য এখানে স্নান করা মানা। বাট বিচটা কিন্তু অত্যন্ত সুন্দর। নর্মালি কিন্তু এই সাইডটাতে প্রচুর পাথর আছে। আর তোমরা যদি একটু এই সাইড দিয়ে নিচে নেমে যাও, এই যে এই সাইডটায়, এইখানটা কিন্তু নর্মাল খোলা বিচ। তোমরা কিন্তু চাইলে পা ভেজাতে পারবে সমুদ্রের জলে। নিয়ে নিলাম কিন্তু এই ভ্যাগেটার বিচের সামনে থেকে ভুট্টা। এখানে প্রচুর জায়গায় ভুট্টা পাওয়া যায়। দাম হচ্ছে মাত্র 50 টাকা। সুইটকর্ন। সকাল থেকে কিন্তু মোটামুটি ওয়েদার ভালোই ছিল। আর এখন ভ্যাগেটার থেকে আঞ্জুনার দিকে যাচ্ছি, বৃষ্টি নেমে গেছে। ভ্যাগেটার বিচ থেকে মাত্র 5 মিনিট লাগলো, পৌঁছে গেলাম আঞ্জুনা বিচে। আর এই আঞ্জুনা বিচ কিন্তু সানসেটের জন্য অনেক ফেমাস। আর এখন সামনে সানসেট হচ্ছে, একটু মেঘলা ওয়েদার আছে। আর বিচগুলো কিন্তু একদম পরপর আছে। প্রথমেই পড়বে ক্যান্ডোলিম, তারপরে আসবে কালাঙ্গুট, তারপরে বাগা। আমরা দাঁড়িয়ে আছি আঞ্জুনা। আর এরপরে ঘুরে আসলাম যেটা ভ্যাগেটার। বিচগুলো একদম পরপরই আছে। আর এই হচ্ছে আঞ্জুনা বিচ। আর আঞ্জুনা বিচ কিন্তু ফেমাস হচ্ছে এই সানসেটের জন্য। দারুণ লাগছে। আর সন্ধ্যাবেলার ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই হচ্ছে আঞ্জুনা বিচের ভিউ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই সানসেট। আর সানসেটের জন্যই কিন্তু ফেমাস এই আঞ্জুনা বিচ। ঘড়িতে সময় 6:30 মতো, এখন সানসেট হচ্ছে গোয়াতে। আর এই আঞ্জুনা বিচ কিন্তু পুরো পাথরের বিচ, মানে অন্য সমস্ত বিচে নামতে দেয়, বাট এই বিচে কিন্তু পুরো ওপর দিয়ে রেলিং করা। তোমরা কোনোভাবেই নিচে নামতে পারবে না। যারা 1-2জন আছে সব লোকাল লোক মাছ ধরছে। আর সানসেট হয়ে গেছে অলরেডি, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই সন্ধেবেলায় সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আঞ্জুনা বিচ দেখে এখন আমরা যাচ্ছি বাগা বিচে। আর বাগা বিচ যেতে মোটামুটি আঞ্জুনা থেকে ওই 10-15 মিনিট মতো সময় লাগবে। আর মোটামুটি কিন্তু সন্ধে হয়ে গেছে। চলে আসলাম এখন আমরা বাগা বিচে। ঘড়িতে সময় 7:30 মতো। এইদিকে পার্কিং
আর এই হচ্ছে বাগা বিচের এন্ট্রি। এই চলে এসেছি সন্ধেবেলায় বাগা বিচে। আর বাগা বিচ টিটোস লেন কিন্তু পাশাপাশি। এই হচ্ছে বাগা বিচ। আর বাগা বিচ মানেই হচ্ছে রাতের গোয়া, কারণ বাগা বিচে কিন্তু ম্যাক্সিমাম ভিড় রাত্রিবেলাতেই। চলে আসলাম কিন্তু আমরা বাগা বিচে। আর বাগা বিচ মানেই জমজমাট, বিশাল ভিড়, মানে সবচেয়ে বেশি ভিড় হয়তো এই বাগা বিচেই থাকে, স্পেশালি রাত্রিবেলায়। আর বাগা বিচে প্রচুর বসার জায়গা আছে যেখানে তোমরা ড্রিঙ্কস করতে পারবে, সাথে খাবার দাবার তো আছেই। প্রায় 2 বছর বাদে গোয়াতে এলাম বলো, দারুণ লাগছে কিন্তু। এইদিকে একটা কি পাহাড় মতো আছে, ওপরে একটা রিসর্ট আছে, আর এই হচ্ছে পুরো বিচ। আর তার সঙ্গে এইদিকে এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত হচ্ছে ক্যাফে কাম বার। এইখানে বসে তোমরা নিজেদের মতো খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। আর বাগা বিচের পাশেই মানে কিছুটা আগিয়ে গেলেই হচ্ছে টিটোস লেন, মানে গোয়ার সেই ফেমাস টিটোস লেন ক্যাসিনোর জন্য। বাগা বিচ থেকে শুরু করে কালাঙ্গুট হয়ে ক্যান্ডোলিম অবধি পুরো তোমরা এইরকম রেস্টুরেন্ট কাম বার পেয়ে যাবে বিচ সাইড। তোমরা কিন্তু নিজেদের মতো এনজয় করতে পারবে গোয়াতে আসলে এই সমস্ত ক্যাফেতে। আর এই বাগা বিচে কিন্তু সমুদ্রের স্রোতও অনেকটাই কম দেখতে পাচ্ছ। আর বিচে কোনো পাথরও নেই, পুরো বালির বিচ, তাই তোমরা নিজেদের মতো কিন্তু এনজয় করতে পারবে এই বাগা বিচে। সাথে বিচ সাইড ক্যাফে তো আছেই। মোটামুটি তো আমাদের ঘোরা হয়ে গেছে, আর সমস্তটাই কমপ্লিট করতে করতে প্রায় এখন 7:30। আর এখন আমরা যাচ্ছি কালাঙ্গুট বিচ, মানে কালাঙ্গুট থেকেই আমরা গাড়ি নিয়ে প্যাকেজটা শুরু করেছিলাম। কালাঙ্গুটেই তোমাদের কিন্তু আবার প্যাকেজটা শেষ হবে সমস্তটা ঘুরে। এই হচ্ছে বাগা বিচ থেকে কালাঙ্গুট বিচ যাওয়ার রাস্তা। দুদিকে প্রচুর খাবার দাবার, ক্যাফে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। আর বেশি দূর নয়, বাগা বিচ কালাঙ্গুট বিচ কিন্তু একদম পাশাপাশি, মোটামুটি 1.5-2 কিলোমিটারের রাস্তা। আর গোয়াতে কিন্তু কাজুও পাওয়া যায় আমাদের দীঘার মতো। ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে আসলাম কালাঙ্গুট বিচে। আমাদের হোটেলের সামনেই নামালো, আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়ার আনতে। আর এই যে গাড়ি, হোটেল, এইগুলোর জন্য তোমরা কিন্তু স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর সমস্ত কিন্তু এনারাই অ্যারেঞ্জ করে দেয়, মানে হোটেলে বললে হোটেল থেকেও পুরোটা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। বা সিজন ওয়াইজ ভাড়া কিন্তু ওপর নিচ হতে পারে। কালাঙ্গুট হোক অথবা বাগা, সমস্ত বিচের ধারেই কিন্তু প্রচুর খাবারের অপশান আছে। আর এইখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে শর্মা, রোল, আর তার সঙ্গে বিরিয়ানি মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। আমরা এখান থেকে শর্মা নিলাম, একদম কালাঙ্গুট বিচের সামনে এই দোকান, 100 টাকা করে দাম। গোয়াতে তোমরা কিন্তু বিরিয়ানি আর এই যে শর্মা রোল, সাথে হচ্ছে ফিশ ফ্রাই বা গোয়ান ফিশ থালি, এগুলো মোটামুটি সব জায়গাতে বা সব দোকানেই পেয়ে যাবে। দাম হচ্ছে মাত্র 100 টাকা, একদম রিজনেবল। আর বসার জায়গাও আছে, খেয়ে দেখি। খেতে কিন্তু বেশ ভালোই। সন্ধেবেলায় ব্যাক করে কিন্তু সেভাবে আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিলাম। আর রাত্রিবেলায় কিন্তু বিরিয়ানি হোটেলেই নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি আছে, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। গুড মর্নিং সবাইকে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টির পরেও আজকে সকাল থেকে প্রচুর রোদ আর তার সঙ্গে গরম। আর এইখানে কিন্তু মোটামুটি তোমরা টুপি অথবা ছাতা ক্যারি করো। বৃষ্টি যে খুব বেশি আছে সেটা নয় যে সব সময় বৃষ্টি হচ্ছে, বাট মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর রোদটা কিন্তু আছে, গরম অত্যাধিক। আর এখন আমরা যাচ্ছি কালাঙ্গুট বিচের দিকে। কালকে তো তোমাদের টোটাল সাইট সিন সমস্ত কিছুই দেখিয়েছি। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব সকালে ওঠা হয়নি, একটু দুপুর করেই বেরিয়েছি। আর এইটা হচ্ছে কালাঙ্গুট বিচ মার্কেট। আজকে ক্যান্ডোলিমের দিকে একটু যাব। বাকি চলো, এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে গোয়াতে আমাদের ডে 3। এই হচ্ছে গোয়ার কালাঙ্গুট বিচ। আর সকাল সকাল বেশ ভালো পরিমাণে লোকজন আছে, সমুদ্রের ঢেউও বেশ ভালো আছে। আর একটা হাওয়া আছে, হাওয়ার সঙ্গে কিন্তু গরমটা ভালোই। মানে গোয়াতে আসলে অবশ্যই ছাতা, টুপি এগুলো ক্যারি করবে, বেশ ভালো গরম কিন্তু। এই হচ্ছে গোয়ার কালাঙ্গুট বিচ। এই নিয়ে নিয়েছি আমরা ধোসা, আর দাম হচ্ছে 125 টাকা করে মশলা ধোসা। এরকম সাইজের একটা ধোসা আছে, এইদিকে 2 রকমের চাটনি দিয়েছে, সাম্বার আছে, আর সাথে নিয়েছি চা। আর চা হচ্ছে 30 টাকা করে, ধোসা হচ্ছে 125 টাকা করে। এই রকম রেস্টুরেন্ট আন্দাজে কিন্তু একদম ঠিক আছে। আর ধোসাটা কালকেও খেয়েছিলাম, এবার একটু টেস্ট করে দেখি। আর ব্রেকফাস্ট ছাড়াও কিন্তু তোমরা এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই পেয়ে যাবে। আর শুধু সাউথ ইন্ডিয়ান নয়, এছাড়াও ফিশ থালি আছে, এছাড়াও মুগলাই ডিশ আছে, আলাকাটে প্রচুর আইটেম আছে। আর ধোসাটা দেখাই, বেশ বড় সাইজের, মানে 125 টাকা আন্দাজে, বেশ ভালো। ভেতরে পুরো মশলা একদম ভরপুর আছে। এইদিকে সাম্বার দিয়েছে, একটু টেস্ট করে দেখি। আর এই সাউথের দিকে আসলে এই সাউথ ইন্ডিয়ান চাটনি দিয়ে ধোসা দারুণ লাগে, দুর্দান্ত। আর এই যে সাম্বারটা হালকা মিষ্টি মিষ্টি,
সময় ঘড়িতে 2:30 মতো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এবার গোয়ায় যেহেতু আছি, গোয়ার কিছু লোকাল খাবার দাবার তো এক্সপ্লোর করতে হবে। গোয়াতে ফেমাস হচ্ছে গোয়ান ফিশ থালি। তোমরা কিন্তু মোটামুটি বিচের ধারে বা বড় বড় ক্যাফেতে ফিশ থালি পেয়ে যাবে। সেখানে দাম মোটামুটি 250, 300, 350 এর মধ্যে চলে। এই চলে এসেছি আমরা ফিশ হাউসে। এইখানেই কিন্তু পাওয়া যায় গোয়ার ফেমাস গোয়ান ফিশ থালি। মানে আমার মতে আগেরবারও আমরা ট্রাই করেছিলাম। কালাঙ্গুট বিচ থেকে মাত্র 7-8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর লোকালের কাছে খুব ফেমাস কিন্তু এই দোকানটা। এই হচ্ছে মেনু, দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায় সবটা তোমরা দেখে নিতে পারো। আর এখানে লাইভ কিচেন আছে, খাবার দাবার সার্ভ করা হচ্ছে। আর রাইস কিন্তু আনলিমিটেড, মানে রিপিটেবল। আর এইটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ ভেতরে কয়েকটা সিট আছে, বাইরেও 2টো সিট আছে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি কিংফিশ থালি, তার সঙ্গে নিয়েছি 2টো প্রন থালি। চলো খাবারটা আসুক, সবাই মিলে বসে গেছি, ট্রাই করব। নিয়ে নিয়েছি কিন্তু আমরা কিংফিশ থালি। আর কিংফিশ থালির দাম হচ্ছে 250 টাকা। সাথে নিয়েছি একটা প্রন থালি। এই প্রনগুলোকে আমি সাইড করে দিই, ছবি তোলার জন্য নিয়েছিলাম। তোমরা প্রন থালি নিলে আলাদা করে প্রন পাবে, আর কিংফিশ থালি নিলে কিংফিশ পাবে। প্রন থালির দাম হচ্ছে 150 টাকা। এবার কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো থালিটা, দেখতে পাচ্ছ রাইস আছে। এইদিকে হচ্ছে একটা কারি মতো আছে, মানে গোয়ান ফিশ কারি যেটাকে বলে। এইখানে আছে একটু বাঁধাকপি টাইপের কিছু। এইখানে একটা ভাজা আছে, এইটা আছে বিটরুটের জুস এইখানে দেয়। আর এইদিকে স্যালাড আছে, চাটনি আছে। আর ফেমাস যেটা সেটা হচ্ছে এই রাওয়া ফিশ বা কিং ফিশ। এইটাই হচ্ছে গোয়ার ফেমাস সেই ফিশ। দাম মাত্র 250 টাকা এই থালির। আর এই থালিটাই তোমরা যদি বড় বড় ক্যাফে বা রেস্টুরেন্টে খেতে যাও, যেগুলো বিচের ধারে, সেখানে 550-600 টাকায় পাওয়া যাবে। নর্মাল যে ফিশ থালিগুলো বাইরে পাওয়া যায় 200 টাকা, 250 টাকা বা 190 টাকা, সেখানে কিন্তু এই কিং ফিশ দেয় না। নর্মাল যেই ছোটো ছোটো ফিশ হয় সেই ফিশ দিয়ে দেবে। বাট কিং ফিশে কিন্তু গোয়ার অরিজিনালি ফেমাস যে ফিশ বা গোয়ান থালির মেন যে আইটেম। সময় ঘড়িতে 5:45 মতো। আর দুপুরবেলায় গোয়ান ফিশ থালি দিয়ে লাঞ্চ করে আমরা রুমে চলে এসেছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। কারণ দুপুরবেলায় প্রচণ্ড গরম পড়েছিল আজকে, লাস্ট 2 দিন এতটা গরম ছিল না। আর এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি, যাবো হচ্ছে ক্যান্ডোলিম বিচে। আর এইখান থেকে তোমরা পাঞ্জিম যাওয়ার যে কোনো বাস কিন্তু ক্যান্ডোলিম বিচের ওপর দিয়ে যায়। চাইলে তোমরা অটো নিতে পারো, অটো মোটামুটি ওই 400-500 টাকা মতো নেবে। আর ট্যাক্সির ব্যাপারও আছে। আর যদি স্কুটি তোমাদের রেন্টে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, যেখানে সেখানে গোয়ায় তোমরা পৌঁছে যেতে পারবে। বাকি আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। ক্যান্ডোলিম বিচ কিন্তু একদম সামনেই, মানে কালাঙ্গুট বাগার ক্যান্ডোলিম একদম পাশাপাশি। এইটা হচ্ছে কালাঙ্গুট যাওয়ার মেন যে মোড়, এই সোজা হচ্ছে কালাঙ্গুট বিচ। আর এইদিকে হচ্ছে ক্যান্ডোলিম, আমাদের এই দিকেই যেতে হবে। আর বাগা বিচ হচ্ছে এই সাইডে। এই যে বাসগুলো আছে এগুলো বাগার দিকেও যায়, আবার যেই বাসগুলো পাঞ্জিম যাবে সেই বাসগুলো ক্যান্ডোলিমের ওপর দিয়েই যাবে। এইদিকে কালাঙ্গুট থেকে আমরা এলাম, এই যে মুখটা আছে এই মুখেই তোমাদের নামতে হবে। এইদিকে পাঞ্জিম চলে যাচ্ছে, এখানে প্রচুর ক্যাফে আছে। আর এই যে ওপরে লেখা আছে ক্যান্ডোলিম বিচ, এই দিক দিয়ে সোজা চলে আসলাম আমরা ক্যান্ডোলিম বিচে। আর এই সামনেই হচ্ছে ক্যান্ডোলিম বিচের এন্ট্রি, ওয়েলকাম লেখা আছে। এখানেও মার্কেট আছে। আর এই পাশে আছে পার্কিং। পার্কিংয়ে যদি 4 চাকা রাখো তাহলে 100 টাকা 4 ঘন্টার জন্য। আর 2 হুইলার হচ্ছে 50 টাকা করে। আর ট্যাক্সি যদি মানে রেন্টের ট্যাক্সিতে আসো, প্যাকেজে ঘোরো, তাহলে 30 টাকা করে। আর এদিকে পার্কও আছে। চলো বিচটা তোমাদের দেখাচ্ছি। আর সন্ধ্যেবেলায় এখন এইদিকে হচ্ছে সানসেট। আর এইরকম বালির মধ্যে দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। চলে আসলাম কিন্তু আমরা ক্যান্ডোলিম বিচে। আর এই বিচ কিন্তু একদম সমান বালির বিচ, কোনো রকম পাথর নেই। তোমরা চাইলে স্নান করতে পারবে, অনেকেই ক্যান্ডোলিম বিচে স্নান করছে। আর তুলনামূলক কিন্তু বাগা বা কালাঙ্গুটের থেকে এই বিচ ফাঁকা। আর এই বিচে কিন্তু কোনো রকম ক্যাফে, বসার জায়গা বা ডিজে পার্টি কিচ্ছু নেই, একদম শান্ত পরিবেশ। এইদিকে সব মৎস্যজীবীদের ঘর আছে, ওইদিকে কিছু অ্যাক্টিভিটি আছে তোমরা চাইলে করতে পারবে। আর এইদিকে হচ্ছে সানসেট, বেশ ভালো লাগছে। আর ঢেউও কিন্তু অনেক বেশি এই ক্যান্ডোলিম বিচে। কত সুন্দর লাগছে দেখো ক্যান্ডোলিম বিচ এই সন্ধ্যেবেলায়। আর জলের যে স্রোত আছে সমুদ্রে বেশ ভালো কিন্তু। আর এখানে অনেকেই স্নান করছে। দূরে আগোডা ফোর্ট। আজকের এই পর্ব কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমাদের গোয়ার সাইট সিন বা স্পেশালি বলতে পারো নর্থ গোয়া এবং পাঞ্জিমের সাইট সিনের সমস্ত ইনফরমেশান দিয়েছি, গাড়ি থেকে শুরু করে স্কুটি, বা তোমরা যদি নর্মালি আমাদের মতো ঘুরতে চাও কত কী খরচা হতে পারে তার জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে। বাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আশা করি তোমাদের গোয়ার সিরিজ ভালো লাগছে।